চারদিকে শুধুই ধ্বংসস্তূপ। নেটজারিম করিডোর দিয়ে গাজায় প্রবেশ করে নিজেদের সেই পুরনো আবাস দেখতে না পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। তবুও নিজ ভূমিতে ফিরতে পেরে উল্লসিত বাসিন্দারা। হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এভাবেই ফিরতে শুরু করেছেন তারা। তবে চুক্তির শর্ত অনুসারে একের পর এক চুক্তি ভঙ্গ করছে ইসরায়েল, এমন দাবি করছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। উত্তরাঞ্চলে গৃহহীনদের ফেরত পাঠানো বিলম্ব, বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ, মানবিক সহায়তায় বাধা দেয়া সহ বেশ কিছু কারণে ইসরায়েলি জিম্মি মুক্তির সময় পিছিয়ে দিল গোষ্ঠীটি। ইসরায়েলি জিম্মিদের প্রথম ধাপে ১৭ জনের মুক্তির কথা ছিল। এর মধ্যে ৮ জন মারা গেছে বলে দাবি করেছে তারা। তবে পরবর্তী জিম্মি মুক্তি শনিবার হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছে ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে। যদিও হামাসের এই ঘোষণাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলছে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, হামাসের এই পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এমনকি ৭ অক্টোবরের পরিস্থিতিতে ফিরে যেতে দেবেন না বলেও জানান তিনি। অন্যদিকে হামাসের বিবৃতির পর ইসরায়েলের সাবেক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির হুমকি দিয়ে বলেছেন, আবার যুদ্ধ শুরু করে সব ধ্বংস করে ফেলতে হবে, তবেই হামাস নির্মূল হবে। এর মধ্যেও দখলদার ইসরায়েলিরা বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে পশ্চিম তীরে। অঞ্চলটির নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর আক্রমণ থেকে ভয়াবহ ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। এছাড়াও জেনিন ও তুবাস এলাকায় হামলা চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়েছে। একাধিক বাড়ি ধ্বংস করেছে, এতে হাজার হাজার ফিলিস্তিনি ঠাঁই হারিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।